আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই একটা সহজ রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম আর ঢেঁড়স দিয়ে একটা রেসিপি। মাছ মাংস খেতে খেতে কিন্তু মুখে একটা অরুচি চলে আসে, তো এরকম একটা রেসিপি হলে কিন্তু সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো প্রথমে আমি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ। এখন আমি এখানে ডিমটা ভেজে নিব। তো ডিমটা আমি আলাদা করে হলুদ মাখিয়ে নিইনি, কারণ এভাবে করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো একটু লাল লাল করেই ভেজে নিব আমি। আর আমি আজকে 5টা ডিম দিয়ে করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর এই যে ঢেঁড়স দেখছেন, ঢেঁড়সগুলো কিন্তু আমি মাঝখানে একটু দুভাগ করে নিয়েছি, এতে করে ভিতরে মশলাগুলো যাবে। তো ঢেঁড়সটাকে একটু হালকা একটু ভেজে নিলাম, এতে করে ঢেঁড়সের ভিতরে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তো সেই মুহূর্তে আমি মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, আর এখানে আছে ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। ভালো করে মশলাগুলো এখন কষাতে হবে। মশলাগুলো কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতেই হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সেটা ঝালের জন্য। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে আমি ডিম আর ঢেঁড়স যে আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকা কষিয়ে নিব। ডিম আর ঢেঁড়সটা যখন কষানো হয়ে যাবে, তো তখন আমি দিয়ে দিব ঝোলের পানিটা। আর ঝোলের পানিটা অল্পই দিবেন, কারণ ঢেঁড়সটা অনেক নরম একটা সবজি। আর ডিম আর ঢেঁড়স আমি দুটোকেই কিন্তু ভেজে নিয়েছি, তো বেশি ঝোলের প্রয়োজন নেই। এখন ঢেকে আমি রান্নাটা করব। তো আমি একটু টমেটো দিয়ে দিব, এতে করে কালারটাও সুন্দর আসবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। বলক চলে এসছে, একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, আর ডিম ভুনা খেতেও ভালো লাগে না। যদি এরকম একটু সবজি দিয়ে ডিমটা করে খাওয়া যায় তাহলে মনে হয় আর কিছুই দরকার হবে না। আর আজকের রেসিপিটা যদি সবার ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি যখন ইচ্ছে তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তা আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি একটু হালকা ঝোল রেখেছি, কারণ সাদা ভাতের সাথে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে। তো দেখলেন তো, খুবই ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে গেল। আর বাসায় কিন্তু আমাদের ডিম সবসময়ই থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।